আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস দেখানো শুরু হলো। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ আমার ইকেওয়াইসি আমি বাড়ি বসে কমপ্লিট করে নিয়েছি। এরপরে স্টেট লেভেল থেকে অনুমোদন দিয়ে আমি আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে হাতের ফোন থেকে কিভাবে তুমি স্ট্যাটাসটা দেখবে এবং ওই আয়ুষ্মান হেলথ কার্ডে তোমার পরিবারের যাদের যাদের নাম আছে প্রত্যেকের ইকেওয়াইসি তুমি বাড়ি বসে কমপ্লিট করে দিতে পারবে। তোমাকে কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। এই ভিডিওটা দেখে এই প্রসেসটা হাতের ফোন থেকেই করে নাও। এরপরে যখন তুমি ইকেওয়াইসি কমপ্লিট করবে তারপরে স্টেট লেভেলে সেটা যাবে অনুমোদন নেওয়ার জন্য। এবার ওখান থেকে যখন ভেরিফিকেশন করে অনুমোদন দিয়ে দেবে তখন তুমি আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করে ইউজ করতে পারবে খুব সহজে। এবার দেখো প্রথম যেই কাজটা সেটা হচ্ছে তোমাকে এখন ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। ইকেওয়াইসি কমপ্লিট তুমি তিন ভাবে করতে পারো। একটা হচ্ছে আধার কার্ডে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে, অথবা আঙুলের ছাপ দিয়ে তার জন্য আলাদা করে ডিভাইস প্রয়োজন হবে, এবং আইরিশ স্ক্যান করে মানে চোখের রেটিনা স্ক্যান করে। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং আইরিশ স্ক্যান করে করতে গেলে সবার কাছে ডিভাইস নেই, সাইবার ক্যাফেতে যেতে হবে। কিন্তু আধার ওটিপি দিয়ে তুমি বাড়ি বসেই করতে পারবে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড হচ্ছে না, ভালো করে মাথায় রাখো। এখন যেটা মাস্ট করতে হবে, না হলে কার্ড অ্যাপ্রুভ হবে না বা ডাউনলোডই হবে না বা জেনারেটই হবে না, সেটা হচ্ছে ইকেওয়াইসি করতে হবে। তো এই ভিডিওতে চলো আমরা দেখে নিই কিভাবে ইকেওয়াইসিটা করবে। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। আর ছোটখাটো বাট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। তো তোমাকে আসতে হবে এই পোর্টালে beneficiary.nha.gov.in। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে রাখবো। এটা একটা সরকারি বা গভর্নমেন্ট পোর্টাল, কারণ শেষে .gov.in আছে। এখানে আসার পরে তোমাকে আগে লোকেশন পারমিশন চাইবে, তো এখান থেকে তোমার লোকেশনের পারমিশনটা দিয়ে দেবে। তারপরে এখানে তোমাকে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি লগ ইন, অপারেটর লগ ইন। তুমি বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করবে। প্রথমে যেটা ক্যাপচা কোড আছে সেটা এখানে বসাবে এবং তারপরে যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে বসাবে। তারপরে মোবাইল নাম্বার বসানোর পরে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে এখানে লগ ইন করে নাও। তাহলে আগে আমি এখানে লগ ইন করে নিচ্ছি, তার পরবর্তী পোর্টালে গিয়ে আবার দেখাবো। তো এবার দেখো আমি লগ ইন করে নিয়েছি। এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এইখান থেকে আমাকে সার্চ করতে হবে এই কয়টা অপশন দিয়ে। তো স্কিমসে PMJAY এটা সিলেক্ট করা থাকবে। স্টেটে এখানে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এবার স্কিম নেম চুজ করতে হবে। আমাদের 70 বছরের যাদের কম বয়স তাদের জন্য প্রথম অপশনটা PMJY, আর 70 বছর বা তার বেশি যাদের বয়স তাদের নাম সার্চ করতে গেলে এই 70+ যে অপশনটা আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70+, সেটা চুজ করবে। তাহলে তুমি দেখে নেবে কাদেরটা সার্চ করছো। আমি নিজেরটা করছি, তো আমি এটা করব। এবার আমি যে ডিস্ট্রিক্টে থাকি সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম চুজ করতে হবে। আমি আমার জেলার নামটা চুজ করে নিলাম। এবার সার্চ বাই কি দিয়ে সার্চ করবে, চারটে অপশন আছে। একটা হচ্ছে তোমার রেশন কার্ড নাম্বার, মানে RKSY1 ক্যাটাগরি কার্ড, নাকি SPHH কার্ড, নাকি PHH কার্ড, নাকি AY কার্ড, ওই কার্ডের যে নাম্বার সেটা দিয়ে সার্চ করতে পারো। ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারো, তুমি যদি ফ্যামিলি আইডি জানো সেটা বসিয়ে সার্চ করতে পারো। এছাড়া আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারো এবং PMJY কার্ড নাম্বার। তো আমাদের জন্য আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার এই দুটো খুবই সহজ অ্যাক্সেস করা। তো আমি আধার নাম্বারটা বসিয়ে নিলাম। তারপরে এখানে আধার নাম্বারটা বসাবে। এইখানে ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে এখানে সার্চ অপশন আসবে। সার্চ অপশনে ক্লিক করলে এখানে লিস্ট ওপেন হয়ে যাবে। দেখো আমার আধার নাম্বার বসানো আছে, ক্যাপচা বসানো আছে। এবার আমি সার্চ অপশনে ক্লিক করব। একটু প্রসেসিং নিয়ে এখানে আমার সমস্ত ডিটেল চলে এসছে। ভালো করে ডিটেলটা এবার বুঝে নাও। প্রথমে এখানে ফ্যামিলি আইডি লেখা থাকবে। তাহলে তুমি যদি ফ্যামিলি আইডি না জেনে থাকো তাহলে এটা নোট ডাউন করে রাখো, অনেক সময় কাজে লাগে। এখানে আমার অ্যাড্রেস শো করছে। এবার এখানে আমার ফ্যামিলিতে আমরা টোটাল 4 জন মেম্বার আছি। তো প্রত্যেকের নাম শো করছে, তাদের জেন্ডার শো করছে এবং এখানে তার জন্ম তারিখ শো করছে। আমি এগুলো ব্লার করে দেবো। তারপরে আমার কাছে কোন ধরনের রেশন ক্যাটাগরির কার্ড আছে, অর্থাৎ আমার ফ্যামিলি মেম্বারদের কার কেমন ক্যাটাগরির কার্ড সেই ক্যাটাগরি শো করবে। এবার গার্জিয়ানের নাম হিসেবে বাবার নাম শো করবে, তার সঙ্গে রিলেশন কি, এবার আমাদের পরিবারে কার সঙ্গে কি রিলেশন সেগুলো দেখাবে। যেমন প্রথমে যার নাম আছে মেম্বার 1 এর, তার সঙ্গে রিলেশন এখানে মেনশন করা নেই, আদার্স দেওয়া আছে। 2 নম্বরে যে আছে সে হচ্ছে ওয়াইফ কার 1 নম্বরের, এবং 3 নম্বরে যে আছে 4 নম্বরে যে আছে সে হচ্ছে 1 নম্বরের সান, তো সেগুলো দেওয়া আছে। মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে। এখানে ভালো করে কেওয়াইসি স্ট্যাটাসটা দেখবে যে এই কার্ড স্ট্যাটাস আর ইকেওয়াইসি সাথে দুটো দেখো। কার্ড এখনো জেনারেটেড হয়নি কারোরই, লেখা আছে নট জেনারেটেড। তো আমরা এখন জেনারেটেড করব, সেটাও এই ভিডিওতে বলে দিচ্ছি। আর এখানে বলা আছে কেওয়াইসি এখনো কিন্তু কমপ্লিট হয়নি, যার জন্য আইডেন্টিফাইড লেখা আছে, মানে কেওয়াইসি আইডেন্টিফাইড হয়ে গেছে কিন্তু এখনো কেওয়াইসি হয়নি। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাটাস। এবং কার্ডের স্ট্যাটাস কি আছে, যে এখনো জেনারেট করা হয়নি।
তো এই ভিডিওতে আমরা জেনারেট করার চেষ্টা করি। এখানে অ্যাকশন বাটন দেওয়া আছে। তো এখানে যেহেতু আমি আমার নামটা সার্চ করেছি, তো আমার নামের পাশে যে ই কেওয়াইসি বাটন আছে সেখানে আমি ক্লিক করে ই কেওয়াইসি করার চেষ্টা করব, দেখি হয় কিনা। তোমরাও এই প্রসেসটা ফলো করো। এবার দেখো এখানে আমার আধার নাম্বার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এরপরে তোমাকে একটা কনসেন্ট ফর্ম ওপেন হবে, এখানে ইয়েস এই অপশনে ক্লিক করতে হবে যে হ্যাঁ আমি অভো খুলতে যাচ্ছি PMJY আইডি দিয়ে। তো এখানে আমি অ্যালাউ করে দেবো। তারপরে এখানে অথেন্টিকেশন কিভাবে করবেন, আধার কার্ডের ওটিপি দিয়ে নাকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নাকি আইরিশ বা চোখের ছাপ দিয়ে। তো আমি যেহেতু ওটিপি দিয়ে করব তাই আধার ওটিপি সিলেক্ট করা থাকবে। এবং ভালো করে এখানে মাথায় রাখবে যে এখানে দুটো ওটিপি লাগবে, একটা হচ্ছে আধার পোর্টাল থেকে ওটিপি আসবে, আর নিচের ওটিপিটা হচ্ছে এই যে NHA পোর্টাল সেখান থেকে ওটিপি আসবে। তো দু ধরনের ওটিপি আসবে, যেটা যার ওটিপি সেটা দেখে দেখে সেই ঘরে বসিয়ে দেবে। ওটিপি বসানোর পরে দেখো এখানে দেখাচ্ছে অথেন্টিকেট হয়ে গেছে, এখানে অটোমেটিক্যালি টিকমার্ক হয়ে গেছে, মানে ওটিপি ভ্যালিডেশন হয়ে গেছে। তারপরে এই যে অথেন্টিকেট এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা পেজ খুললো, যেখানে প্রথমে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করতে হবে যে আবার ইকেওয়াইসি করতে। প্রথমটা তো ইকেওয়াইসি করলাম, কিন্তু আবার ওই ইকেওয়াইসি করার পরে আরেকটা অপশন খুললো যেখানে আমার ফ্যামিলি মেম্বারদের নাম চলে আসলো। এর মধ্যে তোমাকে প্রথমত সদস্যদের সিলেক্ট করতে হবে। আমি আমারটা চুজ করে নিচ্ছি, এবং তুমি যখনই তোমারটা চুজ করবে এবার তুমি যেই মেম্বারের উপরে ক্লিক করবে সেই মেম্বারের সমস্ত ডিটেল ওপেন হয়ে যাবে, যেমন তার আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি লাস্ট 4টে ডিজিট, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে শো করছে না, ফ্যামিলি আইডি, মেম্বার আইডি, কার্ড স্ট্যাটাস সব চলে আসবে। এবার এখান থেকে ইকেওয়াইসি কিভাবে করবে, আধার ওটিপি দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নাকি আইরিস স্ক্যান দিয়ে নাকি ফেস অথেন্টিকেশন দিয়ে। আমি আধার ওটিপি দিয়ে করবো, তাই এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আধার নাম্বার ভেরিফাই করতে বলছে, তো ভেরিফাই এই অপশনে ক্লিক করতে হবে। এবার আবার কনসেন্টে ইয়েস করতে হবে, এটা অ্যালাউ করতে হবে। তারপরে একটু লোডিং নেবে। এবার এখানে আবার দুটো ওটিপি লাগবে, একটা হচ্ছে আধার কার্ডের ওটিপি প্রথম বক্সে বসাতে হবে, এবং বেনিফিশিয়ারির মোবাইল ওটিপি, মানে যেই নাম্বার দিয়ে আমি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বা লগ ইন করেছি এই পোর্টাল থেকে, সেখানে একটা ওটিপি আসবে। তো দুটো ওটিপি আসবে, দুটো ওটিপি কিন্তু বসাতে হবে দেখে দেখে। এবার দেখো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেখাবে। তো এখানে ক্যাপচার, ফটো ক্যাপচার করতে হবে। এখন বর্তমানে এটা স্টার মার্ক দেওয়া আছে, মানে করতেই হবে, আর এটা 75% ম্যাচ হয়েছে এটা। তো এখানে কি করতে হবে, আমি এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমার ক্যামেরার পারমিশন দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ, এবং এখান থেকে আমাকে ফটো ক্যাপচার করতে হবে। তো দেখো এখানে ফটো ক্যাপচার করে নিয়েছি। এবার প্রসিড অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমার ফটোটা ক্যাপচার হয়ে গেছে। এবার তোমাকে স্ক্রল করে নিচে আসতে হবে, সেখানে কিছু ইনফরমেশন রয়েছে। এবার দেখো এখানে কিছু ইনফরমেশন রয়েছে। প্রথমে বলা আছে তোমার মোবাইল নাম্বার তোমার কাছে আছে কিনা। তো আমার কাছে আছে, আমি ইয়েস করলাম। এবার এখানে মোবাইল নাম্বার বসাবে, তারপর মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করো। তাহলে এবার তোমার মোবাইল নাম্বারে ওটিপি এসেছে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এরপরে এই সেকশনে তোমার জন্ম সাল চুজ করতে হবে। তারপরে ফ্যামিলি হেডের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা চুজ করতে হবে। এবার তোমার পিনকোড এখানে বসাতে হবে। তারপরে তোমার স্টেট এখান থেকে অটোমেটিক্যালি নেওয়াই আছে। ডিস্ট্রিক্ট এখানে নর্থ 24 পরগনায় থাকবে। এখানে তুমি শহর এলাকায় থাকলে হবে আরবান, আর গ্রাম এলাকায় থাকলে হবে রুরাল, মানে মিউনিসিপ্যালিটি বা কেএমসি থাকলে হবে আরবান, আর ব্লক বা বিডিও বা পঞ্চায়েত এরিয়ায় থাকলে হবে রুরাল। তারপরে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবে, তুমি কোন এলাকায় থাকছো সেটা এখান থেকে চুজ করবে। এবং তারপরে তোমার ভিলেজের নাম, সাব ডিস্ট্রিক্ট অনুযায়ী ভিলেজের নাম চলে আসবে, সেটা চুজ করবে। করার পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবং এখানে এটাই বলা আছে যে তুমি সাবমিট করার পরে তোমার এই কেওয়াইসি রিকোয়েস্টটা সেন্ড করা হবে ISA বা SHA, সেখান থেকে অ্যাপ্রুভাল করা হলে তারপরে তোমার কার্ড ইস্যু হয়ে যাবে, সেটাই কিন্তু বলা আছে। এবার এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আনার চেষ্টা করলাম, কিন্তু কোনো কারণে বা সার্ভারে ইস্যু থাকার দরুন আমার ফোন নাম্বারে ওটিপি আসছে না। তো আমি এখানে উইদাউট মোবাইল নাম্বার এই অপশনটাতে ক্লিক করে সাবমিট অপশন করে দিচ্ছি, মানে সাবমিট করে দিচ্ছি। তো তোমাদের মোবাইল নাম্বার যদি ওটিপি আসে ভালো কথা, একটু ওয়েট করে যাও 2-5 মিনিট, এবং ওটিপি না আসলে উইদাউট মোবাইল নাম্বার করতে পারো, বা পরবর্তীতে মোবাইল নাম্বার দিয়ে সার্ভার ঠিক হলে ওটিপি দিয়ে করতে পারো, যেমনটা তোমার সুবিধা মনে হয়। তো আমি এখন এটাকে সাবমিট করে দেবো। এবার দেখো সাবমিট করার পর দেখাচ্ছে ইকেওয়াইসি ইজ কমপ্লিট, অর্থাৎ আমার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। ওয়ান্স দ্য স্ট্যাটাস ভেরিফাইড ইজ কমপ্লিট, অর্থাৎ আমার এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবো। তাহলে কিভাবে আপনাদেরকে দেখালাম, সহজ ভাষায় বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি বাড়ি বসেই আধার কার্ড এবং আধার কার্ডে আসা ওটিপি দিয়ে
আপনি বাড়ি বসে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন, কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবার কেওয়াইসি সাবমিট করার পরে যখন আপনার এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আয়ুষ্মান কার্ড কিন্তু আপনি এবং আপনার পরিবারের সবার করে দিতে পারেন। যদি আপনার নতুন সাইবার ক্যাফে থাকে আপনি এইভাবে কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা একবার চেক করে দেখি যে আমি কেওয়াইসি করে দিয়েছি, এবার আমার স্ট্যাটাস আবার কি দেখাচ্ছে। আগে তো দেখাচ্ছিল কেওয়াইসি হয়নি, এবার তাহলে কি চেঞ্জেস এসেছে সেটা একবার দেখে নিই। এর জন্য আমি আবার মেইন পোর্টালে আসলাম, আপনি একবার লগ ইন করে নেবেন। স্কিমস পে PMJAY এটাই সিলেক্ট থাকবে। এখান থেকে স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করব। এবার এখান থেকে স্কিমস এর নাম চুজ করলাম PMJAY, তারপরে চুজ করলাম ডিস্ট্রিক্টের নাম, এরপরে সার্চ করব আধার নাম্বার দিয়ে, তারপরে আধার নাম্বার বসাবো, ক্যাপচা কোড বসিয়ে সার্চ করে দেখি। এইবার দেখো যখনই আমি সার্চ করছি আমার নামের পাশে দেখাচ্ছে কেওয়াইসি স্ট্যাটাসটা ভেরিফাইড, তাহলে আমার কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে গেছে সেটা দেখাচ্ছে। এবং আমার এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আমার ভেরিফিকেশন করা হচ্ছে। এবার কার্ড স্ট্যাটাসে যখন এখানে দেখাবে যে না আপনার কার্ড জেনারেটেড হয়ে গেছে, এখন আছে নট জেনারেটেড, কদিন পরে দেখাবে কার্ড জেনারেটেড, তখন এই অ্যাকশন বাটনে ডাউনলোড করার অপশন থাকবে এবং আমি এই কার্ডটা ডাউনলোড করতে পারবো। তাহলে আপনাদেরকে আমি আশা করি বোঝাতে পেরেছি যে আয়ুষ্মান ভারত কার্ডে বাড়ি বসে কিভাবে আপনারা কেওয়াইসি করবেন এবং ওয়েট করে কিছুদিন পরে 7 থেকে 15 দিন পরে এখান থেকে কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো কার্ড ডাউনলোড করার আগে কেওয়াইসি করাটা অতি গুরুত্বপূর্ণ, তো কেওয়াইসিটা মাস্ট করে নেবেন। এবং এখানে দেখুন কার্ড ডাউনলোড করার অপশন আছে, এটা এখন আপনি কিছু করতে পারবেন না যেহেতু কার্ড এখনো জেনারেট হয়নি। কার্ড যখন জেনারেট হয়ে যাবে তখন এখান থেকে কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তাহলে আমি যেই প্রসেসটা দেখালাম স্টেপ বাই স্টেপ, এই প্রসেস ফলো করলে তুমি হাতের ফোন থেকেই কেওয়াইসি করতে পারবে বাড়ি বসে। তোমার সহ ওই হেলথ কার্ডে যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের নাম আছে প্রত্যেকের কেওয়াইসি করতে পারবে। তাহলে প্রথম কাজ যেটা সেটা এখনই করে নাও, কেওয়াইসি করে নাও। তারপরে এটা 7 দিন বা 15 দিন ভেরিফিকেশন পেন্ডিং এ থাকবে। স্টেট লেভেল বা রাজ্য লেভেল থেকে তোমার কেওয়াইসি ভেরিফিকেশন করে সব ঠিক থাকলে ওরা ওখান থেকে তোমার কার্ডটা জেনারেট করে দেবে বা অ্যাপ্রুভাল করে দেবে। অ্যাপ্রুভাল পেয়ে গেলে কার্ড জেনারেট হয়ে যাবে, তখন কার্ডটা যেভাবে দেখালাম সেভাবে ডাউনলোড করতে পারবে। তারপরে এই কার্ডের যে সুবিধা 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সারা দেশ জুড়ে সমস্ত সরকারি হসপিটালে, এই সুবিধা তুমি নিতে পারবে। তাহলে খুব সহজ প্রসেস, কোথাও তোমাকে যেতে হবে না, না সাইবার ক্যাফেতে না অন্য কোথাও, একদম ফ্রিতে এই কাজটা করতে পারবে। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। আর যদি ভিডিওটা একটু হেল্প লাগে, একটু উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে দিও, তাহলে আমরা আরো মোটিভেশন পাই। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও আমরা নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।